ইলা আমি এখন দাঁড়িয়েছি বাগেরহাট শহরের যে কাঁচা বাজার, সেখানেই কাঁচা বাজার এবং যেসব বাজার রয়েছে সেখানে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বিভিন্ন দোকানপাট কিন্তু খোলা শুরু করেছে। তবে আপনি যেভাবে বলছেন যে আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে কিনা, তো যদি এক মাসের কথা বলি, গত এক মাসের কথা যদি বলি তাহলে আজকে পর্যন্ত কোনো কোনো জিনিসের দাম বেড়েছে, কোনো কোনোটা স্থিতিশীল রয়েছে। যেমন পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজ কেজি প্রতি কোথাও 5 টাকা বেড়েছে, কোথাও বাড়ে নাই, আবার রসুনও 20 টাকা বেড়েছে, কোথাও বাড়ে নাই। তবে আমি বাজারে এসে জানতে পেরেছি যে যদিও এখনো চাউলের দাম খুলে নাই, তো চাউল যে বস্তা 25 কেজির যে প্রতি বস্তায় প্রতি মাসে কিন্তু দাম হচ্ছে। এটা আগেও ছিল, এখনো বেড়েছে, কোথাও 50 টাকা বেড়েছে, কোথাও 25 টাকা বেড়েছে। তো সেক্ষেত্রে কিন্তু এখানে আসলে মানুষ যে তাদের যে আগে যে একটা চাপ ছিল বাজার করা, সেটা কিন্তু এখন রয়ে গেছে। তবে এখানে যারা সাধারণ ক্রেতা আছেন বা খুচরা বিক্রেতা যারা আছেন, তারা যেটা জানিয়েছেন যে আসলে সরকার পরিবর্তন হয়েছে কিন্তু সিন্ডিকেট কিন্তু এখনো ভাঙে নাই। তো সেক্ষেত্রে এই বাজার নিয়ন্ত্রণ করতে হলে যেমন মনিটরিং করতে হবে, ভোক্তা অধিকার সংরক্ষণ, কৃষি সম্প্রসারণ সহ জেলা প্রশাসন মনিটরিং করতে হবে, তেমনি কিন্তু এখানে সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। তো সেক্ষেত্রে সেন্ট্রাল থেকে শুরু করে এই যে জেলা শহরে যেসব সিন্ডিকেট আছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় সামগ্রী, সেই সিন্ডিকেট যদি না ভাঙা হয় তাহলে এইসব জিনিসের দাম বাড়বে না বলে এখানে যারা ক্রেতা আছে তারা মনে করে।